খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের প্রভু জগন্নাথ দেব। দুটি সাদা ঘোড়া রয়েছে, খুব সুন্দর লাগছে। সাইড হাওড়া জগদীশপুরের উল্টো রথের মেলায় সুসজ্জিত মেলার মূল প্রবেশদ্বার। কত সুন্দর সুন্দর আসন রয়েছে এবং ফুল রয়েছে। এখানে কৃত্রিম সবজি রয়েছে, সুবিশাল নাগরদোলনা, আরেকটি দোলনা, মিকি মাউস, ডিস্কো দোলনা, ড্রাগন রাইড, নৌকা দোলনা, ড্রাগনের মুখ, 60 টাকায় মোমো। আমরা বাইকে করে সলক থেকে একসরা রোড ধরে পরে জগদীশপুর রোড ধরে পৌঁছে গেলাম জগদীশপুর মোড়। আমরা এখন আছি হাওড়া জগদীশপুরের উল্টো রথের মেলায়। আজকে উল্টো রথের দিন। আজকে আমরা এসেছি হাওড়া জগদীশপুরের এই উল্টো রথের মেলা দেখার জন্য এবং আমার পিছনে রয়েছে সেই রথটি। আজকে উল্টো রথটি টানা হয়েছে আর দেখুন আমার পিছনে সেই রথ। আর আমরা প্রথমে রথ দেখাচ্ছি, তারপর আমাদেরকে যে মেলা সেটাও দেখাবো। আর প্রচুর লোকের আজকে এখানে সমাগম ঘটেছে। আর দেখুন কত সুন্দর সেই রথটা, তার ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া জগদীশপুর। দেখুন এখানকার রথটি কত সুন্দর আর কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ আজকে উল্টো রথ। আর দেখুন সেই রথের মাঝখানে বসে রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা, এবং দুই দিকে রয়েছে দুইটি সাদা রঙের ঘোড়া এবং ভগবান গৌর এবং ভগবান নিতাই। আর সেই দেখুন এই যে রথ রয়েছে, সেই রথের চূড়ায় 3টি পতাকা রয়েছে, 3টি চূড়া 3টি পতাকা। আর কি অপরূপ সাজে আজকে সজ্জিত করা হয়েছে রথকে এবং রথে উপবিষ্ট দেবদেবীদেরকে। আর প্রচুর প্রচুর সংখ্যক মানুষ সেই দৃশ্য দুচোখ ভরে উপভোগ করছেন। দেখুন কত লোকের সমাগম ঘটেছে আজকে। আর দেখুন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, 2 জন ব্যক্তি এখানে প্রসাদ বিতরণ করছেন। আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। দেখুন একদম রথের সামনে দেখুন এখানে প্রসাদ রাখা রয়েছে, ভগবানের প্রসাদ, এবং মানুষজন সেখানে সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করছেন। দেখুন কত সুন্দর আজকে লাগছে আমাদের সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। আর দেখুন সেই রথ আপনাদের দেখাচ্ছি, সেই অপরূপ দৃশ্য। দেখুন রথটিকে পাশ থেকেও কত সুন্দর দেখতে লাগছে, সেই ফুলের সজ্জা এবং সেই রথের চূড়া সবই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে এবং খুব যত্ন সহকারে সাজানো হয়েছে, তাই জন্য এত সুন্দর দেখতে লাগছে। হাওড়া জগদীশপুরের রথের উৎসবে আর আমার পিছনে দাঁড়িয়ে আছে যে রথটি, এই রথটি আজকে উল্টো রথের দিন টানা হয়েছে। আর এখানে বিশাল মেলা বসেছে, সেটাও আমাদের দেখাবো। আর দেখুন কত সুন্দর এই রথ, এবং রথের মধ্যে বসে রয়েছেন আমাদের প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, এবং তার সামনে আমি দাঁড়িয়ে আছি তুলে বলছি। তো আপনাদের এই জগদীশপুরের যে রথ উৎসব সেই ভিডিও আপনাদের দেখাবো। চলুন এবারে মেলার দিকটা দেখবো কেমন মেলা হয়েছে। এটি হাওড়া জগদীশপুর রোড, আর সেই রোডের ধারেই রাখা হয়েছে এই রথটিকে, কারণ আজকে উল্টো রথের দিন। আর রথটিকে টানা হয়েছে একটু আগেই, এবং এখানে রাখা হয়েছে রথটিকে, এবং মানুষজন সেটি দর্শন করছেন। আর এই রাস্তার ধারেই মেলা বসেছে। দেখুন এখানে কালার মাছ, অর্থাৎ বিভিন্ন রঙিন মাছ এখানে বিক্রি হচ্ছে, এবং মাছ রাখার পাত্র। দেখুন এখানেও মাছ বিক্রি হচ্ছে। দেখুন এখানেও কত সুন্দর গামলার মধ্যে বিভিন্ন রঙের মাছ রাখা রয়েছে। দেখুন এটি সাদা রঙের মাছ, দেখুন বিভিন্ন রঙের মাছ এখানে রয়েছে। কারণ শোনা যায় রথযাত্রার দিন মাছ, কালার মাছ বা রঙিন মাছ বিক্রির একটা প্রচলন রয়েছে। দেখুন এখানে লাল রঙের কত সুন্দর মাছগুলো রয়েছে। মাছগুলো কিন্তু খুবই কম দাম। আমি জিজ্ঞেস করছিলাম, এমন এমন মাছ দেখলাম সেগুলো 2টি মাছ 15 টাকা দাম, গোল্ডেন মাছ। তো দামগুলো দেখলাম খুবই সস্তা। দেখুন কত সুন্দর মাছ। এখানে এগ রোল, চাউমিন ওই বিক্রি হচ্ছে। দেখুন এখানে মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু খুব কম দামে ওরা দেখছি বিক্রি করছে, 5 টাকা 10 টাকা পিস এভাবে বিক্রি করছে মাছগুলো। দেখুন এখানেও কত সুন্দর সুন্দর মাছ। সবচেয়ে ভালো লাগলো ওদের ব্যবহার, বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব সুন্দর ব্যবহার করছে, এবং মাছের দামগুলো খুবই কম। দেখুন এখানেও রয়েছে মাছ রাখার কি সুন্দর পাত্র। আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে। দেখুন এই পাত্রগুলো কত সুন্দর দেখতে, মাছের অ্যাকোয়ারিয়ামগুলো ছোট ছোট। এখানে গাছ বিক্রি হচ্ছে, ফুলের এবং ফলের বা পাহাড়ি গাছ। এখানে একটি স্টেজ করা রয়েছে, এবং সেখানে লেখা রয়েছে রথযাত্রা উৎসব পরিচালনায় জগদীশপুর সার্বজনীন রথ উৎসব কমিটি।
এবং সেই স্টেজের সামনেটা আরেকটি নাটবন্দির মতো রয়েছে, আর ফাঁকা অংশ, এখানে হয়তো অনুষ্ঠান হয়। আর দেখুন এটি জগদীশপুর রোড। জগদীশপুর রোড ধরে আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি মেলা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করার জন্য। আর এখানে আলোকিত চারদিক, বিভিন্ন রঙের আলোক দেওয়া রয়েছে। আর এসে গেছি একদম যে মেলার, বিশাল মেলা, তার প্রবেশদ্বারের সামনে। দেখুন প্রবেশদ্বারটিকে কত সুন্দর অটোমেটিক লাইট দিয়ে তৈরি করা হয়েছে। আর এখান থেকে মেলাটি শুরু হচ্ছে। ভিতরে রয়েছে সুবিশাল মেলা, সেটি আমাদের দেখাবো। দেখুন কত সুন্দর সেই অটোমেটিক লাইটের তৈরি একটি সুবিশাল প্রবেশদ্বার। এই যে আলোকমণ্ডিত যে মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বার থেকে সামনের দিকে তাকালে দেখতে পাওয়া যায় জগদীশপুরের 3 মাথা মোড়ে অবস্থিত সেই বিখ্যাত টাওয়ারটি। আর সেটি কত সুন্দর দেখতে, এবং তার পাশেও কিন্তু বিভিন্ন রকমের দোকান বসেছে। এবারে আমরা মেলার মধ্যে প্রবেশ করবো এবং সেই মেলার ভিডিও আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। মেলার মূল প্রবেশদ্বারের উপরে রয়েছেন ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর চিত্র, যেটি আলোক দ্বারা তৈরি। এবং দেখুন আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করছি। প্রথম থেকেই মেলাটির বিভিন্ন রকমের সামগ্রী, খেলনা প্রভৃতির দোকান দিয়ে শুরু হচ্ছে। দেখুন ডান দিকে রয়েছে জিলিপি, বিভিন্ন রকমের খাবারের দোকান। দেখুন এখানে কত সুন্দর ব্যাগ রয়েছে বিভিন্ন রকমের, খুব কম দাম এই ব্যাগগুলির। দেখুন এখানে খেলনা রয়েছে। আজকে আপনাদের হাওড়া জগদীশপুরের মেলার সম্পূর্ণ ভিডিও দেখাবো, তাই ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে, স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন এখানে ট্যাটু করা হচ্ছে। আর এই ব্যাগের স্টলটিতে খুব কম দামে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, যা 100 টাকা থেকে শুরু হয়েছে। ব্যাগগুলো দেখলাম, খুবই ভালো লাগলো, পছন্দের ব্যাগ রয়েছে এখানে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে, আপনাদের চয়েসে বিভিন্ন রকমের দোকান। দেখুন এখানে মেয়েদের অলংকার, বিভিন্ন রকমের জিনিসগুলোর দাম কিন্তু খুবই কম বলছে এখানে। দেখুন এখানেও কত রকমের হাতা খুন্তি, বিভিন্ন বাসনপত্র, তার স্টলটি দেখুন। দেখুন এখানে কত সুন্দর আসন রয়েছে, খুব সুন্দর, এবং কৃত্রিম ফুল রয়েছে ঘর সাজাবার জন্য। জায়গাটি খুব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটি এত সুন্দর ফুলগুলো সাজানো রয়েছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন এই দিকটা দেখুন, দেখুন এখানে নকল বিভিন্ন রকমের ফল, সবজি রয়েছে, পুতুল রয়েছে। দেখুন কত সুন্দর টেডি এবং বাচ্চাদের বিভিন্ন রকম পুতুল এখানে রয়েছে। দেখুন এখানে মেয়েদের অলংকার, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন খেলনার দোকানটি কত সুন্দর, এটি একটি নতুন ধরনের খেলনা। দেখুন এখানে কুকুর রয়েছে, কি সুন্দর খেলনা কুকুর। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে, বাহ খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে মূর্তিগুলো কত সুন্দর, খুব সুন্দর মূর্তিগুলো। দেখুন এখানে বই, কত রকমের বই রয়েছে এখানে, বিভিন্ন রকমের বাচ্চাদের এবং বড়দের বই রয়েছে। আস্তে আস্তে আরও মেলার ভেতরে প্রবেশ করছি। মানুষজন ঠিক করছে, ভিড় এখানে। দেখুন কত সুন্দর সুন্দর এই দোকানটি, দেখুন কত সুন্দর অলংকারের দোকান, বিভিন্ন রকমের মেয়েদের অলংকার বা প্রসাধন সামগ্রী রয়েছে এখানে। দেখুন কত সুন্দর সুন্দর এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। দোকানটি দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর এই স্টলটি। মেলার অংশটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানেও কত সুন্দর অলংকার রয়েছে, মহিলাদের বিভিন্ন রকমের অলংকার এখানে রয়েছে। দেখুন এই স্টলটি খুব সুন্দর। দেখুন এই স্টলটি আমার খুব ভালো লাগলো, এত সুন্দর ঘরের মধ্যে সাজিয়ে রাখার জিনিস রয়েছে এখানে। আর ঘড়িগুলো খুব কম দাম বলছে এখানে, বিভিন্ন রকমের হাত ঘড়ি রয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে ওই ওপর দিকে যে ঘরের মধ্যে ঝোলায় যে জিনিসগুলো, খুব সুন্দর দেখতে লাগছে। অনেক দূর থেকে এই স্টলটি চোখে পড়ছে। দেখুন এখানে আরেকটি স্টল, যেখানে বিভিন্ন রকমের হাতা খুন্তি, ছাঁকনি, কড়া, বিভিন্ন রকমের স্টিলের জিনিস রয়েছে। দেখুন এই খেলনা স্টলটিও প্রচুর খেলনা রয়েছে। দেখুন এখানে আরেকটি স্টল, খুব সুন্দর, বিভিন্ন দামি এবং কম দামি সমস্ত রকমেরই বিভিন্ন খেলনা এখানে রয়েছে। দেখুন একটি অলংকারের দোকান, খুব সুন্দর।
মেয়েদের অলংকারের দোকান, বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে। চলে এলাম যেখানে বিভিন্ন রাইডস রয়েছে। দেখুন এখানে ড্রাগন ট্রেন রয়েছে, একটি সুবিশাল নাগরদোলা এখানে রয়েছে, যেটি মেলাটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। খুব সুন্দর, দেখুন এখানে ড্রাগন ট্রেনটি যাচ্ছে আর পাশে সেই সুবিশাল নাগরদোলা। এখানে আরেকটি রাইডস রয়েছে, জিপ রাইডস। দেখুন এখানে ঘুগনি স্টল রয়েছে। দেখুন এখানে আরেকটি রাইডস রয়েছে, ছোট নাগরদোলা। এখানে ডিস্কো দোলনা রয়েছে। প্রচুর রাইডস এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর আজকে উল্টো রথের দিন, তাই প্রচুর ভিড়ও হয়েছে। দেখুন এখানে আরেকটি নাগরদোলা। দেখুন এখানে আরেকটি নৌকার মতো, কিন্তু সামনে আবার একটি ড্রাগন বা কিছু একটা পশুর মুখ করা রয়েছে। এই একটি নৌকা দোলনা, সামনে ড্রাগনের মুখ করা রয়েছে, খুব সুন্দর। দেখুন এখানে মিকি মাউস, এটি অনেক উঁচু। বাচ্চারা এখানে খুব আনন্দ করছে। মেলাটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পাপড়ি চাটের স্টল। দেখুন আর তার পাশেই রয়েছে সেই মিকি মাউস রাইডস। দেখুন এখানে আইসক্রিমের স্টল, বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে। দেখুন এখানে মোমো রয়েছে, খুব সুন্দর এখানে স্টলটি। আর দেখুন এখানে মকটেলের স্টল রয়েছে। এখানে পাপড়ি চাট, ভেলপুরি প্রভৃতি তৈরি হচ্ছে। আর ডিস্কো দোলনাটি এখন চালু হয়ে গেছে দেখুন। আর সকলে এখানে আনন্দ করছে সেই ডিস্কো দোলনাতে, যেটি বিভিন্ন দিকে হেলে হেলে যাচ্ছে। দেখুন ডিস্কো দোলনাটিতে সকলে খুব আনন্দ করছে। আর দেখুন আরেকটি মেয়েদের অলংকারের স্টল, বিভিন্ন রকমের অলংকার। এখানে দাম কিন্তু খুবই রিজনেবল, সকলেই কিনতে পারবে মোটামুটি। আর দেখুন এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। আর বিভিন্ন গিফটস রয়েছে। এখানে বল ফেলতে হয়, এই ঘরগুলির মধ্যে দিয়ে বল ফেলার পরে বিভিন্ন সংখ্যা গুণে তার উপরে গিফটস রয়েছে। এখানে রিং দিয়ে ফেললে এই গিফটসগুলো পাওয়া যায়। সুবিশাল মেলা। আর দেখুন এখানে আচারের স্টল রয়েছে, বিভিন্ন স্বাদের আচার বিক্রি হচ্ছে। এখানে পাঁশকুড়া চপ, এখান থেকে আমরা পাঁশকুড়া চপ কিনে নেব এবং খাবো। দেখুন এই স্টলটি খুব সুন্দর, পাঁশকুড়ার চপ। এখানে রয়েছে জিলিপি, গুড়কাঠি, বাদাম ভাজা প্রভৃতি। এখানে ফুচকা স্টল রয়েছে। এখানে বিক্রি হচ্ছে গরম গরম এগ রোল। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মিকি মাউস এবং যে রাইডসগুলো রয়েছে তার সামনে। আর আমার পেছনে ভিড়টা দেখুন, কতটা ভিড় এখানে হয়েছে। আপনাদের বলে রাখি, এই মেলাটি প্রতি বছর হয় সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন হয়ে আরও 3 দিন, অর্থাৎ মোট 10 দিন এই মেলা থাকে। এখানে অভিদীপ্ত আর মৈনাক আনন্দ করছে। আমরা এখানে নিয়েছি পাপড়ি চাট। এখানে অর্পিতা আর পিঙ্কি পাপড়ি চাট খাচ্ছে। আর এই মেলাটি খুবই ভালো লাগছে এখানে এসে, কারণ প্রচুর সংখ্যক লোক এসছে এবং আজকে উল্টো রথের দিনে সবাই খুব আনন্দ করছে এই মেলাতে। এটি একটা বাঙালির ঐতিহ্য এবং আবেগের এক মেলা, এই জগদীশপুরের রথের মেলা। আমি প্রথমবার এলাম, এসে আমার খুবই ভালো লাগলো এখানে। আর এখানে দেখুন আমরা পাপড়ি চাট খাচ্ছি, আর এখানে নিয়েছি পাঁশকুড়ার চপ, খুব সুন্দর মোচার এবং চিকেন চপ। আর এখানে ফুচকা স্টলে অর্পিতা আর পিঙ্কি ফুচকা খাচ্ছে। আর দেখুন এখানে ব্যাগ রয়েছে, ব্যাগগুলো 100 টাকা করে, কিন্তু খুব মজবুত এবং খুব সুন্দর ব্যাগ। আমরা এখান থেকে 100 টাকা করে 2টি ব্যাগ নিয়ে নিলাম। আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, প্রচুর ভিড় হয়েছে মেলাতে। আমরা সেখানে ফুচকা খেলাম, পাঁশকুড়া চপ খেলাম, পাপড়ি চাট খেলাম, আর মেলাটা ঘুরলাম, অনেক কিছু কিনে গেছি মেলা থেকে বেরিয়ে এসেছি। মেলা থেকে বেরিয়েই আমরা একটি মোমো স্টল দেখতে পেলাম এবং সেখান থেকে 60 টাকা করে প্লেট মোমো কিনে আমরা খেলাম। খুব সুন্দর মোমো এখানে। হাওড়া জগদীশপুরের উল্টো রথের দিন রথযাত্রা 2026-এর যে ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম, সেই ভিডিওটা এবারে শেষ করব।
আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা কারা কারা এই জগদীশপুরের রথের মেলা এসেছিলেন সেটাও জানাবেন, বা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, এবং জগদীশপুরে কাদের কাদের বাড়ি তাও জানাবেন। ভিডিওটা এবারে শেষ করবো। ভিডিওটা প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওতে প্রচুর কমেন্ট করবেন। সকলে বলুন জয় জগন্নাথ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।